নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সরকারি কর্মীদের ডাবল লক্ষ্মী লাভ, বেতন বৃদ্ধি এরিয়ার নিয়ে বড় আপডেট। সরকারি কর্মীদের ডাবল লক্ষ্মী লাভ, বেতন বৃদ্ধি ও এরিয়ার নিয়ে বিরাট আপডেট। অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নয়া বেতন কাঠামো কবে চালু হবে সেই আশায় রয়েছেন সকলে। এই আবহে তাদের এরিয়ার ও বেতন বৃদ্ধি সংক্রান্ত নয়া আপডেট সামনে এলো। কর্মচারীদের চাহিদা বুঝতে কমিশন বর্তমানে দেশ জুড়ে নানা জায়গা পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করেছে। এরপর এটি সরকারের কাছে পেশ করা হবে। সরকার তা পর্যালোচনা করে বাস্তবায়ন করবে। জানা যাচ্ছে, এটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোটা টাকা বেতন ও এরিয়ার দুদিক থেকে উপকৃত হতে পারেন। প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশন যেদিন থেকেই বাস্তবায়িত হোক না কেন, এটি 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। কারণ 2025 সালের ডিসেম্বর মাসে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ সরকার যদি 2027 সালের শেষের দিক করে অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 24 মাসের বকেয়া মাইনে পাবেন। এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরের সঙ্গে পাল্লা দিয়ে মাইনেও বৃদ্ধি হবে। বিভিন্ন কর্মচারী ইউনিয়নের তরফ থেকে 1.92 থেকে 3.83 অবধি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে। এই দাবি পূরণ হলে এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকখানি বেড়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের ন্যূনতম মূল বেতন বাড়ানোও দাবি জানিয়েছেন। 18,000 টাকা থেকে বাড়িয়ে তা 52,000 টাকা করার কথা বলা হয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে অন্যান্য কর্মীদের বেতনও এক ধাক্কায় অনেকখানি বেড়ে যেতে পারে। এছাড়া কর্মচারী সংগঠনগুলির তরফে অষ্টম বেতন কমিশনের কাছে ছুটি ভাতা বাড়ানো সহ আরও একাধিক দাবি পেশ করা হয়েছে। এরকমই নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।